আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিন যদি বলেন সূরাতুল জিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে একটা কারণে তৈরি করেছি, একটাই উদ্দেশ্য, তা হচ্ছে আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত হবে একজনের, জোরে বলেন তিনি কে? আল্লাহ। মাহাব্বত, ভ্যারাইটিস মহব্বত থাকতে পারে, কিন্তু ওই মহব্বত কখনো এমন মহব্বত হবে না যে মহব্বত আল্লাহ দ্রোহিতায়, খোদা দ্রোহিতায় পরিণত করে দেয়। এমন ভালোবাসা বাসা যাবে না যে ভালোবাসা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে। এমন প্রেম ভালোবাসার সুযোগ নেই যে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ যেগুলো আছে সেগুলো আল্লাহর জন্য। মসজিদগুলো কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলো ইবাদত আমরা করব, কিন্তু আমরা মুসলমানরা কি মসজিদের ইবাদত করি না মসজিদের মালিকের ইবাদত করি? জোরে বলেন কার ইবাদত করি? মালিকের। যে কাবা ঘর, আল্লাহর ঘর, যার দিকে আমরা তাকিয়ে মুখোমুখি হয়ে ইবাদত করি, আমরা কেউ কি কাবা শরীফের পূজা করি? একটু কথা বুঝে বলেন, পূজা করি? হাজিরিন, এজন্য আমরা মুসলিম উম্মাহ এই ক্ষেত্রে ব্যতিক্রম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিলেন যাকে আমরা বলি আব্দুল্লাহ ইবনু ওমর। তিনি একবার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া কাবা মা আ'জামুকি ওয়া আ'জামু হুরমাতুক। হে কাবা, তোমার কত সম্মান, কত রেসপেকশন, কত অনার তোমার দিকে তাকিয়ে থাকলেও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিন জিনিসের দিকে তাকানো ইবাদত। কয় জিনিস? জোরে বলেন কয় জিনিস? আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাহ, কাবা শরীফের দিকে তাকানো ইবাদত। যদি আল্লাহর কোন গোলাম কিচ্ছু না করে কেবল কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে, রাসূলুল্লাহর হাদিস থেকে উলামায়ে কেরাম বলেছেন কাবা শরীফের দিকে যতক্ষণ আল্লাহর গোলাম তাকিয়ে থাকবে, এক একটা নজরে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহর গোলামের আমলনামায় জমা হয়ে যাবে। ওয়া নাজরু ইলাল মাসহাফি কাইবাদাহ, কোরআন শরীফের পৃষ্ঠার দিকে আল্লাহর কোন গোলাম যদি তাকিয়ে থাকে, যেই কোরআনের মাদ্রাসা আপনি তৈরি করেছেন, যার সাথে আপনার হৃদয়ের সম্পর্ক, ওই কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন মাজিদ খুলে আপনি কোরআনের অক্ষরের দিকে তাকিয়ে থাকবেন, প্রত্যেকটা নজরের জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন কে? খালি তাকাবেন, পড়ার চেষ্টা যদি করেন, পারেন না, তারপরও হ্যাঁ হ্যাঁ কফ কাফ পার্থক্য আছে না? নেই? আছে। হামজা আইন পার্থক্য আছে, কিন্তু আপনি উচ্চারণ করতে পারেন না। ওই উচ্চারণ করতে না পারার কারণে কষ্ট হচ্ছে। শেখার জন্য ওস্তাদের কাছে আপনি আইনের উচ্চারণ করলেন, হামজার উচ্চারণ করলেন, হা এর উচ্চারণ করলেন, হা এর উচ্চারণ করলেন, কাফের উচ্চারণ করলেন, কাফের উচ্চারণ করলেন। চেষ্টা যে করেছেন তার জন্য এক্সট্রা সওয়াব দিবেন কে? এক একটা হরফ পড়লে 10টা নেকি তো দিবেনই, আর অতিরিক্ত চেষ্টা কষ্ট যে করেছেন ওর জন্য আলাদা রিওয়ার্ড আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের দিকে তাকানোকে ইবাদত আল্লাহর রাসূলের হাদিস থেকে উলামায়ে কেরাম নকল করেছেন। কাবা শরীফের দিকে তাকানো ইবাদত। শুধুমাত্র তাই না, যদি কারো মা বাবা জিন্দা থাকেন, মা এবং বাবার
চেহারার দিকে, বিশেষ করে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কাবা শরীফের এত মূল্য। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর বুকে যত মসজিদ আছে সবার আগে যেই ঘরটাকে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে তা হলো বাক্কায়। লাল্লাযী বিবাক্কা, শব্দটা কি? বাক্কা। জোরে বলেন, শব্দ কি? বাক্কা। কিন্তু আমরা বলি কি? মাক্কা। জোরে বলেন, আমরা কি বলি? মাক্কা। তো বাক্কা কি আর মাক্কা কি? মুফাসসিরিনে কেরাম বলছেন বাক্কাও যা, মাক্কাও তা। কারণ বা আর মিম দুইটার উচ্চারণ হয় দুই ঠোঁট থেকে। বা আব আম, বলেন না আব আম, দুটোটি উচ্চারণ ঠোঁট। যেহেতু ঠোঁট মাখরাজ, যেখান থেকে শব্দ উচ্চারিত হয়, এই কারণে আরবরা মাক্কাকে বাক্কা বলতো, বাক্কাকে মাক্কা বলতো। বাক্কাও যা, মাক্কাও তা। কথা বুঝতে পেরেছেন? কারো পার্থক্য নাই। আবার কেউ কেউ বলেছেন যে বাক্কা আর মাক্কা দুই জিনিস। বাক্কা আর মাক্কা কয় জিনিস? জোরে বলেন না, কয় জিনিস? দুই জিনিস। মক্কা হলো পুরো ইন্টায়ার মক্কা শরীফ, আর বাক্কা হলো যেই জায়গাটাতে খুদ কাবা শরীফ আছে। সুবহানাল্লাহ বলেন। লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলছেন ইবাদতের জন্য প্রথম যে ঘর আমি তৈরি করেছি জমিনের উপরে তা হলো বাক্কা নগরীতে, মক্কা নগরীতে। আল্লাহর এই পৃথিবীতে কোন ঘর ছিল না, সবার আগের ঘরের নাম কাবা শরীফ। সুবহানাল্লাহ। পৃথিবী যখন আসে নাই, সবার আগে আল্লাহ পাক জমিন তৈরি করেছেন, এই মক্কার জমিন। এজন্য মক্কার জমিনকে বলা হয় উম্মুল কোরা। উম্মুন মানে মা, মূল, আর কোরা মানে জমিন সমূহ। কারিয়াতুনের বহুবচন। ওই গ্রাম সমূহের আমার আপনার বায়ের নিচে জমিন আছে, ওই জমিনের উৎপত্তি হয়েছে মক্কার জমিন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার জমিনের প্রথম আল্লাহ পাক বুদবুদ বুদবুদ দিয়ে জমিন তৈরি হলো। ওই জমিন ছড়িয়ে ছিটিয়ে আস্তে 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 গোটা জগৎকে আল্লাহ তৈরি করলেন। এবং এই কথাটি যে সত্য, সেটা কেবল গল্প গুজব মনে করার সুযোগ নাই। আধুনিক ভূতত্ত্ববিদ, ভূগোল নিয়ে যারা গবেষণা করে, যারা প্রত্নতত্ত্ববিদ, তারা মাটির উপরে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে অ্যানসিয়েন্ট, সবচেয়ে পুরাতন মাটির অস্তিত্ব যেখানে পেয়েছে তা হলো মক্কার মাটি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন ইবাদতের জন্য প্রথম মসজিদের নাম হলো কাবা শরীফের, ওই মক্কা নগরীর কাবা শরীফ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে জমিন ইবাদতের জন্য মসজিদ তৈরি করেছেন তা হলো বাইতুল মাকদিস, যাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। এই বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদের মধ্যে ব্যবধান কত বছরের? প্রথম মসজিদ তৈরি হয়েছে, তারপরে আরেকটা মসজিদের মধ্যে ব্যবধান কত বছর? রাসূলুল্লাহ বলেন আরবাউনা সানা, 40 বছর। জোরে বলেন, কত বছর? 40 বছর। উলামায়ে কেরাম বলছেন যে মক্কার মসজিদ যেটি, কাবা শরীফের যে আল্লাহর ঘর কাবা, এটা তৈরি করেছেন কোরআনের ভাষায় জানা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুল বাকারাতে আল্লাহ বলছেন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল যখন কাবার ঘরটাকে, মক্কা শরীফে আল্লাহর ঘরটাকে উঁচু করলেন, আর বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? জিনরা বছরের পর বছর সুলাইমানকে হেল্প করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিনরা অনেক কিছুই বানাইতো। আল্লাহ বলছেন ইয়ামালুনা লাহু মা ইয়াশা, সুলাইমানের জন্য জিনরা যা ইচ্ছা তাই বানাতো। এর মধ্যে একটা ছিল মাহারিব, কেল্লা বানাতো।
বানাতো বিশাল বিশাল ডেকচি, বানাতো তামাসিল। সুলাইমানের জন্য জিনরা ভাস্কর্য নির্মাণ করত। কি নির্মাণ করতো জোরে বলেন? ভাস্কর্য। ভাস্কর্য আর মূর্তি নিয়ে ঝামেলা বাংলাদেশে এখন আছে না নেই? জোরে বলেন আছে না নাই? কিছু কিছু মাওলানা সাহেবরা তো বলছেন ভাস্কর্য আর মূর্তি এক নয়, দুটো ভিন্ন জিনিস। পূজার জন্য হলে মূর্তি বা প্রতিমা, আর পূজার জন্য না হলে তার নাম হলো ভাস্কর্য। যদিও কোনোভাবেই অথেন্টিক্যালি কেতাবের ভাষায় বা অভিধান থেকে কোনোভাবেই তারা এটা প্রমাণ করতে পারেন নাই। সবগুলো খোরা যুক্তি, সবগুলো কি খোরা যুক্তি, নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে বানিয়ে বানিয়ে তারা কথাগুলো বলছেন। বাংলা একাডেমির যে ডিকশনারি আছে সেখানেও ভাস্কর্যের সংজ্ঞা দেওয়া হয়েছে মূর্তি। ভাস্কর্যের সিনোনিম কি জোরে বলেন? মূর্তি। অতএব ভাস্কর্য যে বানাবে, যদি সেটা প্রাণী দেহের হয়, ফুলের ভাস্কর্য নিষেধ নয়, কোরআনের ভাস্কর্য নিষেধ নয়, ফলের ভাস্কর্য নিষেধ নয়। আপনি এমন কিছুর ভাস্কর্য তৈরি করলেন মা লা রুহা ফিহি, যার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নাই, রুহ নাই, এমন ভাস্কর্য তৈরি করতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাণী দেহের ভাস্কর্য কেউ যদি তৈরি করে, আমার রাসূল বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, যে ব্যক্তি তাসবীর চিত্রাঙ্কন করবে, মূর্তি অঙ্কন করবে, মূর্তি বানাবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় আযাব হবে তার। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব সে দুজখে যাক অথবা জাহান্নামে যাক, কথা বুঝেন নাই? যেখানেই যাক কোনো অসুবিধার কিছু নাই, হয় দুজখে যাবে অথবা জাহান্নামে। যদি কেউ মনে করেন দুজখ এক জিনিস আর জাহান্নাম আরেক জিনিস, তাহলে তার যেটাই ইচ্ছা এসে যেতে পারে। কথা কোন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, সুলাইমান নবীর জন্য ভাস্কর্য নির্মাণ করত। অনেক মাওলানা সাহেবরা দলিল দিয়ে দিয়েছেন সুলাইমানের জন্য যদি তামাসিল, তিমসাল মানে মূর্তি, ভাস্কর্য জিনরা তৈরি করতে পারে, আমরা কেন আমাদের নেতার ভাস্কর্য তৈরি করতে পারবো না? আছে না নাই? আফসোস হলো এই কথাগুলো যদি কোনো পলিটিক্যাল লিডার বলতেন তত দুঃখ ছিল না। এই কথাগুলো যদি কোনো রাজনৈতিক নেতা বলতেন তাতে আফসোস ছিল না। এই দলিলগুলো দিচ্ছে টুপি আর দাড়ি পরা মৌলবীরা। কথা বলেন ঠিক কি না? ইভেন এই মৌলানারা, এই মৌলভীরা এই ফতোয়া দিয়েও থেমে থাকে নাই। ভাস্কর্য আর মূর্তির পার্থক্য করতে করতে এই গর্ধবরা আল্লাহর ঘর কাবা শরীফকেও তারা ভাস্কর্য বা স্ট্যাচু বলে প্রমাণ করতে চাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিনয়ের সাথে আপনাকে বলি, আল্লাহর ঘর কাবা শরীফের আমরা পূজা করি না। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘরগুলো সব আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, খবরদার তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। মানুষ মূর্তির পূজা করলে শিরিক হয়। মূর্তির পূজা করলে কি হয়? জোরে বলেন কি হয়? যদি আপনি সরস্বতীকে জ্ঞানের দেবতা মনে করে সাজদা মারেন, ঈমান থাকবে? শিরিক হয়ে যাবে। কি হবে? এটা হচ্ছে ইবাদতের দৃষ্টিকোণ থেকে। কিন্তু মহব্বতের দৃষ্টিকোণ থেকেও কিন্তু শিরিক হতে পারে। শিরিক হতে অবশ্যই পারে। মহব্বত যদি অতিরিক্ত হয়, কোন কোন মহব্বত, খুব ভালো মতো শুনবেন, কোন কোন মহব্বত এত মর্যাদা কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ দিবেন, ওই মর্যাদা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু মানুষের এমন মূল্য থাকবে, নবীরা অবাক হয়ে বলবেন আল্লাহ এরা কারা? মানহুম, ইয়া আল্লাহ এরা কারা? লাইসু বিল আম্বিয়া ওয়ালা বিশ শুহাদা, এরা শহীদ না, এরা নবী না, কিন্তু এদের এত মূল্য কেন আল্লাহ? রব্বুল আলামিন জানিয়ে দিবেন হুম উম্মতু মুহাম্মদ,
রে নবীরা শোনো, এরা হচ্ছে উম্মতে মুহাম্মদের সেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মানুষেরা কেউ পূর্বে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ কাউকে চিনত না, কিন্তু একজন অন্যজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসতো। আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা হয়, আমাদের চোখে পানি আছে না নাই? কাশ্মীরের মুসলমানদের উপর আঘাত হয়, ওই মুসলমানকে আমরা চিনি না, জানি না, কিন্তু কাশ্মীরে যখন হামলা হয়, সিরিয়াতে হামলা হয়, ইয়ামানে হামলা হয়, বাংলার মুসলমানদের হৃদয়ে আগুন জ্বলে কি জ্বলে না? যদি এই আগুন থাকে, এই মহব্বত থাকে, চোখে অশ্রু থাকে, খোদার কসম এই ভালোবাসা কিয়ামতের দিন এমন মর্যাদা দিয়ে দিবে, নবী আলাইহিমুস সালামরাও অবাক হয়ে চেয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই ভালোবাসার মধ্যেও সমস্যা মাঝে মাঝে থাকে। যখন সেই ভালোবাসাকে আপনি ব্যালেন্স করতে না পারবেন, ভারসাম্য তৈরি করতে না পারবেন। আমাদের মেয়েদের জন্য ভালোবাসা আছে, বিবিদের জন্য ভালোবাসা আছে, আমাদের স্ত্রীর জন্য ভালোবাসা আছে, বোনের জন্য ভালোবাসা আছে, মায়ের জন্য ভালোবাসা একজন পুরুষের হৃদয়ে আছে না নাই? ভাই রাগ হচ্ছে না আমার কথায়? প্রত্যেকের জন্য ভালোবাসা জমা আছে না নাই? মাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? একটা মেয়ের কতগুলো পরিচয় দেখেন। ছোট্ট শিশু যখন মেয়ে শিশু হয়, তখন সে তার বাবার জান্নাতের গ্রান্টার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট শিশু কন্যা যদি কারো থাকে, রাসূলুল্লাহ বলেন 3 জন কন্যা সন্তান, পরে বলেছেন 2 জন, সর্বশেষ আমার রাসূল বলেছেন এই পৃথিবীর বুকে কারো যদি 1 জন কন্যা সন্তান থাকে, ভালো মতো লালন পালন করে, ছেলেদের সাথে কোনো ডিসক্রিমিনেশন না করে, আমি রাসূল আর কন্যা সন্তানের বাবা একই জান্নাতে থাকব। সন্তান যখন কন্যা, তখন সে বাপের জান্নাতের গ্রান্টার। সন্তান যখন কারো বিবি, কন্যা সন্তান কারো বিবি হয়, একটু বড় হয়, ঠিক কিনা বলেন, তখন সে স্বামীর জান্নাতের গ্রান্টার। সুবহানাল্লাহ বলতে রাজি হলেন না? কারণ আপনি যত বড় বুজুর্গ হন, কিয়ামতের দিন আপনার বিবির অ্যাটেস্টেশন ছাড়া, আপনার বিবির সার্টিফিকেট ছাড়া যত বড়ই বুজুর্গ হন, জান্নাতের ঘ্রাণও কিন্তু পাবেন না। আপনি কন্যা, জান্নাতের ওসিলা, আপনি বিবি, জান্নাতের একটা জামিনদার, আপনি মা, আপনার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাতকে লুটাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো ইজ্জত মেয়েদেরকে দিয়েছে একটা মাত্র ধর্ম, তার নাম কি? ইসলাম। অন্যান্যরা যা দিয়েছে এগুলো একেবারেই উগ্রতা, নগ্নতা, পণ্যে পরিণত করা। একটা কলা যদি আপনি সিলকা, বাকল আছে না নাই, বাকল সিলে আপনি রেখে দেন, একটা পাগলও তো নিবে না, ঠিক কিনা বলেন? বলবে তুমি নিয়ে আমার লগে দুষ্টামি করো। কলা কি সিলে রাখে কেউ? যত যত্ন করে রাখেন, কলা ছিললে তার আর কোনো মূল্য থাকে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে যে ইজ্জত, সম্মান দিয়েছেন, সেই সম্মানকে সঠিকভাবে গ্রহণ করার মধ্যেই ইজ্জত। এর ব্যতিক্রম করলে বেইজ্জত হতে হবে, ঠিক কিনা বলে? তো মার জন্য ভালোবাসার একটা ধরন, বিবির জন্য ভালোবাসার ডাইমেনশন, ক্রাইটেরিয়া একরকম, কন্যার জন্য ভালোবাসার ধরন আলাদা, কিন্তু প্রত্যেকটা নাম ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা একজনেরটা আরেকজনকে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? দিলে আর এই জীবনে বেঁচে থাকার অর্থ থাকতে পারে না। প্রত্যেকটা নামই ভালোবাসা, বাট এভরি লাভ হ্যাজ সাম ডিফারেন্ট ডেফিনেশন। প্রত্যেকটা ভালোবাসার ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহর ভালোবাসা একরকম, নবীর প্রতি ভালোবাসার ধরন একরকম, সাহাবায়ে কেরামদের ভালোবাসার ধরন একরকম, আপনার অলির জন্য ভালোবাসার ধরন একরকম। আল্লাহ নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহর উপরে উঠাই দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ভালোবেসে কোন নবীর অসম্মান করা যাবে না। তাবেঈদেরকে ভালোবেসে
এমনকি আপনার বড় পীর সাহেবকে ভালোবাসতে বাসতে সাহাবায়ে কেরাম এমনকি নবীদের উপরে অনেকে উঠায়া দিতে চায়, আছে না নাই? শিরিক হয়ে গেল, সীমালঙ্ঘন হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন ভালোবাসার মাধ্যমেও মানুষ শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহকে ছেড়ে অন্যকে ইলাহ বানিয়ে নেয়। আল্লাহ বলছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আমি আল্লাহর ঘর আছে, কিন্তু এই ঘর আমি আল্লাহর ইবাদতের জন্য, ঘরের ইবাদতের জন্য নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের প্রভু যিনি, সেই প্রভুর ইবাদত করো। তিনি কে? বলেন নাই ওই কাবা শরীফের ইবাদত করো। আল্লাহ বলছেন রাব্ব হাযাল বাইত, এই ঘরটা যে আছে না কালো ঘর, ওই কালো ঘরের রবের ইবাদত করো। ভাইয়েরা, আমরা ওই কালো ঘরের পুজো করি না, হাজরা আসওয়াদের চুমু দেই, তার পূজা করি না, মাকাম ইব্রাহিমের পূজা করি না, আল্লাহর ঘর সেখানে আসি সেই ঘরেরও পূজা করি না। এমনকি মুসলমান যদি কোথাও মসজিদ খুঁজে না পায়, জমিনের যেখানেই সাজদা করবে, জমিনকে মসজিদ বানিয়ে সুপারিশকারী বানিয়ে দিবেন কে? অন্য কোন ধর্মাবলম্বীদের জন্য এই অপরচুনিটি নাই। খ্রিস্টান হলে চার্চে যাওয়া লাগবে, ইহুদি হলে সিনাগগে যাওয়া লাগবে, হিন্দু হলে মন্দিরে যাওয়া লাগবে, বৌদ্ধ হলে প্যাগোডায় যাওয়া লাগবে। বাট এক্সেপশন মুসলমান কোথাও মসজিদ খুঁজে পাচ্ছে না, জমিনের উপরে সমান জমিনে যায় নামাজ বিছাক, গামছা বিছাক, কিচ্ছু না বিছাক, সাজদা করবে। ওই কপালে জমিনটা, যেই জমিনে কপালটা লাগবে, ওই জমিন আপনাকে সুপারিশ করে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজিরিন, বিনয়ের সাথে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, প্রত্যেকটা মহব্বতের ক্রাইটেরিয়া আছে, ধরন আছে, ধারণ আছে। আপনি আপনার পীরকে ভালোবাসতে বাসতে 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 এমন ভালোবাসা পীরের প্রতি নবীদের ক্রস করে ফেলে, সাহাবীদেরকে ক্রস করে ফেলে, তাবেঈদের উপরে উঠিয়ে দেয়, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শানের চেয়েও পীরের শানকে বাড়ায়া দেয়। আছে না নাই? অর্থাৎ ইমব্যালেন্সড হওয়া যাবে না। যেই ভালোবাসা নবীদের ঈর্ষার কারণ হবে, যদি আপনার ভালোবাসা সীমাতিরিক্ত হয়, ভালোবাসা ইমব্যালেন্সড হয়, ভারসাম্যহীন হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই মানুষগুলো আল্লাহর সাথে কাউকে শরীক করে দেয়। ওই শরীক গুলো মূর্তি হতে পারে, ওই শরীক তার রাজনৈতিক নেতা হতে পারে, ওই শরীক তার পূজনীয় একজন ব্যক্তিত্ব হতে পারে, ওই শরীক তার একজন পীর সাহেব হতে পারে, ওই শরীক একটা গাছ পাথর হতে পারে। ওই শরীককে সে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। নাউজুবিল্লাহ। আল্লাহকে ভালোবাসার মতো কাউকে ভালোবাসা যাবে না। এই জন্য ভাইয়েরা, আল্লাহর ভালোবাসার অর্থ হলো একচ্ছত্র তাওহীদকে গ্রহণ করা। ভালোবাসা শরীককে পছন্দ করে না, ভালোবাসা একচ্ছত্র থাকতে হয়। কথা বলেন ঠিক না? ভালোবাসা শরীককে পছন্দ করে না। এই জন্য আল্লাহর ভালোবাসার মধ্যে তাওহীদ সবচেয়ে বড়। আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলাম, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরিক। নাউজুবিল্লাহ। তিমসাল, তামাসিল, সুলাইমান নবীর জন্য ওরা তিমসাল তৈরি করত। তিমসাল মানে ভাস্কর্য, কিন্তু কোরআন শরীফে বলা হয় না এটা কি প্রাণী দেহের ভাস্কর্য নাকি প্রাণহীন বস্তুর ভাস্কর্য। জিনরা সুলাইমান নবীর জন্য যেই ভাস্কর্য তৈরি করত, এটাকে প্রাণী দেহের ছিল নাকি নিষ্প্রাণের ছিল তা কোরআন শরীফে বলা হয় নাই। যদি তর্কের খাতিরেও মেনে নেই যে সুলাইমান নবীর জন্য আলাইহিমুস সালামের জন্য জিনরা কি তৈরি করত? প্রাণী দেহের ভাস্কর্যই তৈরি করত, কিন্তু সুলাইমান নবীর ওই আমলটা, সুলাইমান নবী কেন অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনেক আমল
পরবর্তী নবী আমাদের নবীর শরীয়তে আর গ্রহণযোগ্য ছিল না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তার পূর্বে অনেক নবী ছিলেন। আদম নবীর সন্তানদের মধ্যে ভাইয়ে বোনে বিবাহ জায়েজ ছিল। কথা বলেন, কি ছিল? জায়েজ ছিল। কিন্তু আমাদের এই সমাজে ভাই বোনে বিয়ে করলে খবর আছে না নাই? বিয়ে করার কল্পনাও আমরা করতে পারি না। এখন কেউ যদি এই ফাতোয়া দেয় যে আদমের সন্তানরা একে অপরকে বিয়ে করছে, আমি করব বলার আগেই তো খুন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বোনকে এট এ টাইম বিয়ে করেছেন। এট এ টাইম দুই বোনকে বিয়ে করেছেন। কিন্তু কোরআন শরীফ বলছে ওয়া আন তাজমাউ বাইনাল উখতায়াইন, দুই বোনকে একসাথে বিয়ে করতে পারবে না। মানে কি এক মাস আগে একজনকে, এক মাস পরে আরেকজনকে করা যাবে? জোরে কোন যাবে? ভুল বুঝবেন না ভাইয়েরা। একজনের জীবদ্দশায় একজনকে বিয়ে আপনি করেছেন, আল্লাহ মাফ করুন, যদি এমন হয় সে মারা গে যায়, বিবাহর পুরো সময় চলে যায়, তাহলে আপনি গিয়ে পরবর্তী কেউ সুযোগ যদি থাকে, ম্যাচিউরড হয়, ইচ্ছে থাকে, সামাজিক নিয়মে আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু এট এ টাইম এক বোনের জীবদ্দশায় আরেকজনকে বিয়ে করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা সাজদা করেছেন। কিন্তু এই পৃথিবীর কোন মানুষ, উম্মতে মুহাম্মদী কোন মানুষকে সাজদা করতে পারবে নাকি ভাই বলেন? কথা বলেন, কোন মানুষকে সাজদা করতে পারবে? জোরে বলেন, পারবে? কোন মানুষকে সাজদা করবে না। সাজদার একচ্ছত্র মালিক একজন, তিনি কে? এক সত্তার জন্য সাজদা হবে। আর যেই জায়গাতে সাজদা হয় বেশি বেশি, সেই জায়গার নাম হলো মসজিদ। সেই জায়গার নাম কি? জোরে বলে। অতএব কেউ যদি এই দলিল দেয় যে সুলাইমান নবীর জন্য এইটা জায়েজ ছিল, তাহলে আমরাও বলবো আরে গাধা, ওটা সুলাইমান নবীর শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এই পৃথিবীতে কিয়ামতে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে মূর্তির নির্মাণকারীদেরকে। ডেকে ডেকে বলা হবে আহয়ু মা খালাকতুম, এই মূর্তির নির্মাতারা, এই যে মূর্তি নির্মাণ করেছো প্রাণী দেহের, এর মধ্যে জীবন দাও। জীবন দিতে না পারলে জাহান্নামে চলে যাও। জোরে বলে নাউযুবিল্লাহ। সেটার নাম জাহান্নাম হোক অথবা দুজক হোক, যেখানে গিয়ে তারা শান্তি পায়। কথা কোন ঠিক কিনা? দুজক বা জাহান্নাম কোথাও গিয়ে কি শান্তি পাওয়া যাবে? দুজক ও জাহান্নাম তা। কথা বলেন ঠিক কিনা? অতএব সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কোন অবস্থাতেই আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। ইচ্ছা যত ভালোবাসেন, যত ইচ্ছা ভালোবাসেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক হয়ে গেলে নবীকেও এমন ভালোবাসা যাবে না। আর আমরা মুসলিম উম্মাহ যারা আছি, একটা কথা সংক্ষেপে বলে দেই, অনেক ভাইরা ভাবেন কি যে আমরা সম্মানের প্রতি ঈর্ষান্বিত হয়ে উলামায়ে কেরাম এই যে ভাস্কর্যের বিরুদ্ধে, সেটা যার ভাস্কর্যই হোক, আমরা বলি ভাই সম্মান আর ভাস্কর্যের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। যদি এই পৃথিবীতে, আমি আবার বলি, এই পৃথিবীতে আমরা আমাদের নবীকে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি, কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, সন্দেহ আছে? কিন্তু আমার তো বিশ্বাস, যদি এই কমলগঞ্জে, এই পৌরসভায় বা উপজেলার চৌরাস্তায় যদি কেউ আল্লাহর হাবিবের নামে কোনো মূর্তি নির্মাণ করে, আপনার একজন মুসলমান জীবন থাকতেও কি মূর্তিকে আর জায়গায় থাকতে দিবেন? জোরে বলেন, দিবেন? আমার তো বিশ্বাস সবার আগে মুসলমান ইমানের শক্তি দিয়ে যেই কোনো প্রিয় ব্যক্তির ভাস্কর্য তৈরি করা হলে আমরা আগে তা গুড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এর নাম ভালোবাসা নয়। ইরাকে ভাস্কর্য আছে, মালয়েশিয়াতে আছে, তুরস্কে আছে, এগুলো আমাদের দলিল নয়। আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। আমাদের দলিল কি? জোরে বলেন। ইরাকে মজা করে অনেকে বলতেন জনসংখ্যা 2 প্রকার। জনসংখ্যা কয় প্রকার? জোরে বলেন। 2 প্রকার। ইরাকের জনসংখ্যা 2 প্রকার। একটা হচ্ছে জীবিত,
আর একটা মৃত। কথা বুঝেন নেই? ইরাকের জনসংখ্যা যে কয় লক্ষ, সাদ্দাম হুসাইনের মূর্তি অলমোস্ট সেই হাজার হাজার প্রায় লক্ষের কাছাকাছি ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ্দাম হুসাইনের মূর্তিগুলো টেনে হিসে নাকে হ্যাঙ্গার লাগিয়ে একেবারে কঠিন মাপের অ্যাঙ্কল লাগিয়ে টেনে রাস্তায় ফালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সেজন্য সম্মান কখনোই এই সমস্ত ভাস্কর্যের সাথে রিলেটেড হতে পারে না। কারণ সম্মানের প্রতি আক্রোশ রেখে, সম্মানের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম এমন কথা বলেন নাই, বরং তারা এই উম্মাহকে, এই জাতিকে সঠিক পথের নির্দেশনা দিচ্ছেন। কেননা আজকে এই কথাগুলো বলা জরুরি হয়ে গেছে, যখন আল্লাহর ঘরকে মূর্তি বলে, আল্লাহর ঘরকে ভাস্কর্য বলে অপপ্রচার করা হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আমরা বলছি ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘরগুলো আল্লাহর জন্য, মসজিদগুলো কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তো প্রথম ঘর হচ্ছে কাবা, দ্বিতীয় ঘর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। প্রথম ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর দ্বিতীয় ঘর বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন যেই নবী, সেই নবীর নাম কি বলেন তো? মাশাআল্লাহ, জোরে বলেন কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। ভাইয়েরা, দুই ঘরের মধ্যে ব্যবধান কত বছরের? 40 বছর। ফুকাহায়ে কেরাম বলেছেন কাবা শরীফ নির্মাণ করলেন ইব্রাহিম, আর বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন সুলাইমান নবী, কিন্তু উনাদের মাঝে তো 1000 বছরের ব্যবধান। কথা বুঝেন তো আমার? দুইজন নবীর মধ্যে ডিস্টেন্স 1000 বছর, কিন্তু রাসূল বলছেন দুই নবীর তৈরিকৃত মসজিদের মধ্যে ব্যবধান কত বছর? 40 বছর। সমস্যা আছে না নেই? আছে। রাসূল বলছেন 40 বছর, আর ইতিহাস বলছে, হাদিস বলছে, রাসূলই বলছেন দুই নবীর ইতিহাসে দেখা যায় শত শত বছর পার হয়ে গেছে। ভাইয়েরা আমার, সেই জন্য রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন দুই ঘর, কি কাবা কি বাইতুল মুকাদ্দাস, দুইটা দুই নবী নন, প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবাও নির্মাণ করা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে প্রথম, বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে প্রথম ফেরেশতাদের মাধ্যমে। আর ফেরেশতারা দুইটা ঘর 40 বছরের ডিস্টেন্সে তৈরি করেছেন। কারণ আল্লাহ বলছেন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিম, ইব্রাহিম যখন উঁচু করলেন, উঁচু করা আর নির্মাণ করা এক জিনিস না। ইয়ারফাউ রাফা, ইয়ারফাউর একটা অর্থ রিকনস্ট্রাকশন করা। ইব্রাহিম যখন পুনর্নির্মাণ করলেন কাবা ঘরকে, কোন ঘরকে? জোরে বলেন, কাবা ঘরকে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কাবা তৈরি করার জন্য নির্দেশিত হলেন। তিনি বললেন, মাবুদ, কাবা ঘর কোন জায়গায় তৈরি করব আমার জানা নাই। নূহ নবীর প্লাবনের কারণে কাবা শরীফ পুরোটা মাটির নিচে চলে গিয়েছিল। বিশাল বন্যা হয়েছে, পলি মাটিতে কাবা ঘর ভেঙে চুরে পুরোপুরি মাটির নিচে ডুবে গেছে। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, মাবুদ, সয়েল টেস্ট করার তো সুযোগ আমার নাই, কাবা ঘর কোন জায়গায় চিনবো কেমনে? কথা বলেন, প্রশ্ন আছে না নেই? আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, তাফসীরের কিতাব বলছে একটা মেঘমালা আমি পাঠিয়ে দেব রে ইব্রাহিম, ওই মেঘমালা যেখানে ছায়া দিবে সেটাই আমার ঘর হয়ে যাবে। মেঘমালা ছায়া দিয়ে দিল এখনকার যে কাবা ঘর, ওই জায়গাতে আল্লাহ পাক মেঘে খণ্ড পাঠিয়ে দিলেন, ছায়া দিয়ে দিল। এই কাবা ঘর এমন এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে যার সরাসরি উপরে আল্লাহর আরশে আজিম অবস্থিত হয়ে আছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কাবা শরীফের সরাসরি উপরে আল্লাহর আরশ। আল্লাহর আরশ যদি কোনদিন ভেঙে পড়ে, যদি ভেঙে পড়ে, আল্লাহর বান্দা নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আরশ ভেঙে পড়লে কাবা শরীফের উপরেই পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, আমরা এমন ইজ্জত যার কারণে আরশ এবং কাবার মাঝখান দিয়ে, কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি কখনো উড়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কোন পাখি কোনো দিন উড়ে যায় না, হয় আশপাশ দিয়ে ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ঘুরবে, কখনো সরাসরি কাবার উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না। এত ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের দিয়েছেন। কিন্তু সেই ঘর
এমন এক ঘর যখন তৈরি হবে, ইব্রাহিম ইসলাম বলে, আল্লাহ কি পাথর দিয়ে কাবা ঘর তৈরি করব? সুবহানাল্লাহ বলবেন না? একজন ভালো মিস্ত্রি হলে বলবে না যে আপনি অর্ডার দিয়েছেন, যা ইচ্ছা টাইলস আমি ব্যবহার করলাম, বরং আপনাকে বলবে কি চায়না টাইলস দিব না দেশি টাইলস দিব, দেওয়ালে কোন কালারের টাইলস দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ইব্রাহিম কোন পাথর দিয়ে কাবা নির্মাণ করবেন তা জিজ্ঞেস করলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর 4টা বিখ্যাত পাহাড় থেকে পাথর সংগ্রহ করে ইব্রাহিম আমার ঘর তৈরি করো। যদি পাহাড় থেকে পাথর নিয়ে আসো, জাবারুত পাহাড় থেকে নিয়ে আসো, হেরা গুহা থেকে নিয়ে আসো, তুরে সিনা থেকে নিয়ে আসো, কেউ বলেছেন জাবালে আবি কুবাইস থেকে নিয়ে আসো, নবী ইব্রাহিম বলেন, আল্লাহ এই 4 দেশ থেকে 4টা পাথর সংগ্রহ করতেই তো জীবন শেষ হয়ে যাবে। কাবা ঘর বানাবো কেমনে? এখনকার মতো তো ট্রান্সপোর্ট নাই। আল্লাহ বলেন দোয়া করো, কাবার প্রাঙ্গণে এসে মাকাম ইব্রাহিমের পাশে দোয়া করো। ইব্রাহিম হাত তুলেছেন, আকাশে আলোড়ন তৈরি হয়েছে, উড়ে উড়ে মুফাসসিররা বলছেন বিভিন্ন পাহাড় থেকে পাথরগুলো সাইজ হয়ে সুন্দর ডেকোরেটেড হয়ে কাবার প্রাঙ্গণে উড়ে উড়ে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পাথরগুলো ধরে ধরে কাবা তৈরি করেছেন। এত ইজ্জত, প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা বালিকণার সাথে আম্বিয়া আলাইহিমুস সালামের সম্পর্ক। এমন ইজ্জতওয়ালা ঘর, এই ঘরকে দক্ষ করে নবীর সাহাবী ইবনে ওমর তিনি বলছেন, ইয়া কাবা, কাবা তোমার কতই না মূল্য, কতই না ইজ্জত, কিন্তু আমি নবীর সাহাবী ইবনে ওমর তোমাকে বলছি, ওয়াল মুমিনু আ'যামু মিনকি আও মিন হুরমাতিকে। একজন সত্যিকার মুমিনের হৃদয়ের মূল্য, একজন সত্যিকার মুমিনের মূল্য তুমি কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইয়েরা, ইসলামী কনসেপ্ট আপনি বুঝে নেন। ইসলাম পাথরের পূজা শিখায় না, কাবা ঘরেরও পূজা শিখায় না। ইসলাম ইবাদত শেখায় একজন মহান রবের। তিনি কে? আল্লাহ। একটা পাথর সেই হাজরা আসওয়াদের চুমু দিয়ে কিয়ামতের দিন তার চোখ হবে, চোখে দেখে দেখে আমাদেরকে সে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই পাথর, তারও পূজা। ওমর রাদিয়াল্লাহু গিয়ে বললেন, তুমি একটা কালো পাথর ছাড়া কিছু না। নবীজি চুমু দিয়েছেন, সেজন্যই চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শিরিক মুক্ত একটা ধর্ম। প্রত্যেক নবী তার দাওয়াত ছিল একটা, সমস্ত নবী এসে দাওয়াত দিয়েছেন তাওহীদের। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, যত রাসূল আমি পৃথিবীতে প্রেরণ করেছি, প্রত্যেক নবী একই দাওয়াত দিয়েছেন। একটা দাওয়াতের নাম হলো, আমি আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। ইবাদত হবে আল্লাহর। সব নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন এবং তার সাথে আরেকটা জিনিস জুড়ে দিয়েছেন, তা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত হবে এবং তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুত কি জিনিস? তাগুত মানে, কেউ কেউ বলেছেন তাগুত অর্থ হলো শয়তান। তাগুত অর্থ কি জোরে বলেন? তাগা, তুগয়ান। তুগয়ান মানে সীমা লঙ্ঘন যারা করে। শুধুমাত্র এই আয়াতে না, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। প্রথমেই তাগুত থেকে অস্বীকার। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে ছেড়ে দেয়, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাই মজবুত রশিকে, ইসলামের রশিকে ধরে রাখতে পেরেছে। এজন্য খালি আল্লাহর ইবাদত যথেষ্ট না, আল্লাহর ইবাদতের সাথে তাগুতকে অস্বীকার করতে হবে। ভাই, কাকে অস্বীকার করতে হবে?
তাগুত। এখন প্রশ্ন, তাগুত কি? তাগুতকে কি দেখা যায়? শয়তান দেখেন আপনি? জোরে বলেন। তো অস্বীকার করবেন কিভাবে? ওলামায়ে কেরাম বলছেন তাগুত কি জিনিস? সহজ কথা, সহজ কথা। তাগুত হলো আল আন্দাদ মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যত হুকুম আছে, যত বিধান আছে, যত তন্ত্র মন্ত্র আর ইজম আছে, সবগুলোকে লাঠি মেরে এক আল্লাহর দাসত্বের গোলামিতে আবদ্ধ হওয়া মুসলমানের কাজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি আল্লাহর গোলামি করবেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আর বিধান মানবেন তাগুতের। বিধান মানবেন বিধর্মীদের, বিধান মানবেন নাস্তিকদের, বিধান মানবেন ওই সমস্ত সেকুলারদের, বিধান মানবেন ওই সমস্ত অমুসলিমদের। কখনোই এটা কোন নবীর দাওয়াতের পলিসি ছিল না। এই জন্য হাজিরিন, আল্লাহর একচ্ছত্র ইবাদত যেমন লাগবে, শয়তানকেও ছাড়া দরকার আছে না নাই? আল্লাহ দুই জায়গায় স্পষ্ট করেছেন, আর অসংখ্য জায়গাতে আছে। প্রথমটা আমি বললাম যে আল্লাহ বলছেন, প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কিন্তু আজকে তাগুতের অনুসারীরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মূর্তি নির্মাণ করে ছাড়বে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তাগুত বর্তমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে ওইটাকে ইসলামাইজ করতে চাচ্ছে। আমার বক্তব্য আমি ক্লিয়ারলি ক্লারিফাই করেছি যে আপনি অন্যায় করেন, পাপ আরো করেন, গুনাহ আরো করেন, কিন্তু গুনাহকে গুনাহ মনে করে করেন। ঠিক কিনা বলে? গুনাহকে গুনাহ মনে করে করেন, হারাম মনে করে করেন, আপনার সমস্যা নাই, তাওবা করলে মাবুদ ক্ষমা করে দিবেন। কিন্তু গুনাহকে আপনি হালাল মনে করে করবেন, সারাটা জীবন মাফ চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন না। এমনকি আপনি মুসলমানের কাতারেই থাকতে পারবেন না। যদি কেউ সুদ খায় মনে করে আল্লাহ না পেরে খেয়ে ফেলছি, বিপদে পড়ে মাফ করে দাও, হতে পারে আল্লাহ মাফ করতে পারে, ঠিক কি না? কিন্তু ঝগড়া লাগায় যে সুদও যা ব্যবসাও তা, আল্লাহ বলেন আসো আমার লগে যুদ্ধে লেগে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? যদি বলে কেউ জিনা করা সমস্যা কি, আমি লিভ টুগেদার করলাম, তারও ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে, খবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু অন্যায় হয়ে গেছে, মাফ চাইলে ক্ষমা করবেন কে? রব্বুল আলামিন বলেছেন ফামান ওয়ামান বালাগা ওয়া ইন বালাগা যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতুক। তুমি গুনাহ করেছো পাহাড় পরিমাণ, আকাশের মেঘমালা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, মাফ চাও, আমি আল্লাহ মাফ করতে প্রস্তুত হয়ে আছি। এই জন্য তাগুতকে ছাড়তে হবে ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা। আল্লাহ নবী নূহ এবং আদম থেকে নিয়ে দীর্ঘ সময়, আদম থেকে নূহ নবী পর্যন্ত অনেক লম্বা সময় ছিল। নূহ নবী তার উম্মতের বিবরণ দিচ্ছেন আল্লাহর কাছে, বলছেন আল্লাহ আমার উম্মতরা কি বলে জানেন? ওরা বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, এই আমার উম্মতেরা, এই আমার ভাইয়েরা, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। বিশেষ করে ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ বিশেষ করে ছাড়বে না ওয়াদ নামক ইলাহাকে, সুয়া নামক ইলাহাকে, ইয়াগুস নামক ইলাহাকে, ইয়াউক নামক ইলাহাকে, এবং নাসর নামক যে আমাদের উপাস্য আছে ওদেরকে ছেড়ে দিও না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী নূহের যারা অনুসারী ছিলেন, নূহ আলাইহিস সালামের, এই সমস্ত মানুষরা এই অন্যান্য আল্লাহ ছেড়ে তাগুতকে অনুসরণ করত। আর এই তাগুতদের মধ্যে বিশেষ করে এই অনুসৃত মধ্যে উপাস্য 5 জন। জোরে বলেন, উপাসনা করতে কয়জনের? উপাসনা মানে পূজা করতে কয়জনের? 5 জনের। একজনের নাম ছিল ওয়াদ, একজনের নাম সুয়া, যারা হাফেজে কোরআনরা জানে, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক, আর 5ম জনের নাম ছিল নাসার। কিন্তু এই যে 5টা নাম, এরা কি নাম? মুফাসসিররা বলেছেন 5টা নাম যে বলা হচ্ছে, ওয়াদ বলেন,
সুআ বলেন, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5টা ব্যক্তির নাম, এই 5 জন ব্যক্তি আল্লাহর মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন। আল্লাহু আকবার বলেন। 5 জন মস্ত বড় আল্লাহর ওলি, কেউ শাহজালালের মতো, কেউ শাহ পরানের মতো, কেউ খানজাহান আলীর মতো ছিলেন, কেউ শাহ মাখদুমের মতো ছিলেন, কেউ আপনার শাহ সুফি আবু জাফর সালের মতো ছিলেন, কেউ ছিলেন আল্লামা বদরপুরি সাহেবের মতো, কেউ ছিলেন বরফি আব্দুল কাদের জিলানির মতো বিশাল আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এই ওলি আল্লাহরা কেউ কোনোদিন শিরিকের দাওয়াত দেন নাই, সকলে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একচ্ছত্র আল্লাহর গোলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু ওনাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে না নাই? ফ্যান ফলোয়ার্সটা হচ্ছে মুরিদের ইংরেজি ভার্সন, কথা বুঝেন নাই? পীর সাহেবদের মুরিদ থাকে, আর এখনকার হুজুরদের ফ্যান ফলোয়ার্স থাকে, ঠিক কিনা জোরে বলেন? আমার ইউটিউবে 30,000, 40,000, কেউ 1 লাখ, 2 লাখ, 20 লাখ, 30 লাখ আমার ফলোয়ার্স আছে। বুঝা গেল ওনার মুরিদের সংখ্যা 20 লাখ, কথা বুঝেন নাই? প্যারা হাজিরিন, তো এই যে ফ্যান ফলোয়ার্স তাদেরও ছিল, কিন্তু আজকের মতো ভিডিও ক্লিপ তৈরি করা, ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা, বইপত্র তৈরি করে তাদেরকে স্মরণ করার সুযোগ ছিল না। নসর রহমতুল্লাহ মারা গেলেন, ইয়াউস মারা গেলেন, ইয়াউক মারা গেলেন, সুআ মারা গেলেন, ওয়াদ মারা গেলেন। তাদের অনুসারীরা বলল, এক কাজ করি, আমাদের তো পীর সাহেব মারা গেছেন, ওনার স্মৃতি রক্ষা করব কেমনে? শয়তান বুদ্ধি দিল, এক একটা মূর্তি বানায় রেখে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এখন ওই আকৃতিতে মূর্তি তৈরি করলো, প্রথমত স্মৃতি সংরক্ষণের জন্য, সম্মান প্রদর্শনের জন্য, পূজার জন্য কিন্তু নয়। কথা বুঝতে পেরেছেন? একটাও পূজার জন্য তৈরি করে নাই, সব তৈরি হয়েছে সম্মানের জন্য, সবগুলো তৈরি হয়েছে স্মৃতি সংরক্ষণের জন্য, অর্নামেন্টেশনের জন্য। কিন্তু একটা যুগে যখন ওদের আব্বারা তাদের সন্তানদেরকে বলতো, এই তুমি নসর রহমতুল্লাহর মতো হবে, এই দেখো তার মূর্তি, এই দেখো অমুকের মূর্তি, অমুকের মতো হবে, ভালো মানুষ হও, নেক সুরতে মানুষ হও, এমন করতে করতে যুগের পরিক্রমায় এক সময় এই মূর্তিগুলোকে তাদের অনুসারীরা পূজা করা শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহকে জানাতেন, আল্লাহ আমার উম্মতরা কি বলে যে এই ওয়াদের পূজা ছাড়বে না, সুআয়ের পূজা ছাড়বে না, ইয়াগুসের পূজা, ইয়াউকের পূজা, নাসরের পূজা ছাড়বে না। ভাইরা, ইসলামের সূচনায় মূর্তি পূজার সূচনা পূজার জন্য হয় নাই, শুরু হয়েছিল ইজ্জতের সিস্টেমে, শুরু হয়েছিল সম্মানের দৃষ্টিকোণ থেকে, শুরু হয়েছিল স্মৃতি সংরক্ষণের জন্য, কিন্তু পরে গিয়ে পূজায় রূপ নিয়েছে। আমরা একথা বলছি না যে কারো মূর্তি, কারো ভাস্কর্য তৈরির পূজা হবে, কিন্তু রাসূল স্পষ্ট বলেছেন পূজার জন্য হোক বা পূজা না জন্যই হোক, যে কোনো কারণেই হোক না কেন, মূর্তি প্রাণী দেহের তৈরি করা যাবে। জোরে বলেন যাবে। কেউ করুক, এটা হারাম মনে করে করুক, অসুবিধা নাই, কিন্তু যদি হালাল মনে করে করে, আর হালাল বানাতে গিয়ে কাবা শরীফকে তুলনা করে, হালাল করতে গিয়ে আল্লাহর ঘরের সাথে, মূর্তির সাথে ভাস্কর্য বলে, মুসলিম উম্মাহ ঘরে বসে থাকবে? জোরে বলেন ঘরে বসে থাকবে? এক্ষেত্রে মুসলিম উম্মাহ কে কোন দলের, কে কোন পার্টির, কে কোন পীরের মুরিদ, কে কোন মাদ্রাসায় পড়েছে, কে কোন টুপি পরে, কি পাগড়ি পরে, তার দিকে মুসলিম উম্মাহ তাকাবে? এই একটি ক্ষেত্রে মুসলমানদের এক খাওয়া দরকার অন্তত আছে না নাই? আর এখনো আপনি পাগড়ি নিয়ে থাকেন, এখনো তার টুপি গোল, আমারটা চোকা, তার পাঞ্জাবি কাটা, আমারটা গোল, তার পাঞ্জাবির রং সবুজ, আমারটা হচ্ছে সাদা, সে কওমের ছাত্র, আমি আলিয়ার ছাত্র, সে কিয়াম করে না, আমি কিয়াম করি, সে নবী সালাম আলাইকে বলে না, আমি বলি। এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ে ইখতিলাফ নিয়ে পড়ে থাকবেন, এই মুসলিম উম্মার ভবিষ্যৎ অনেক খারাপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক কোরআনের সৈনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক মুক্ত একটি দেশ, মসজিদে ভরপুর একটি দেশে আমাদেরকে মসজিদের পরিচয় দিয়ে থাকার তৌফিক দিন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মসজিদ কেন্দ্রিক যোগাযোগ
মসজিদের প্রতি মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাগরুক করে দেন, বলেন আমিন। আমরা মসজিদে যাই, ওই দেওয়ালের দিকে তাকিয়ে দেওয়ালকে সাজদা করি না, মসজিদকেও সাজদা করি না, আমরা সাজদা করি একজনকে। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের একচ্ছত্র গোলামির তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।